তার সন্তানকে চোখের সামনে আগুনে জ্বালাইতে পারে, ওই মা থেকে তো কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তাই আমাদের অপরাধের কারণে তুমি কি করে আমাদেরকে আগুনে জ্বালাইবে? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ 3 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে গে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব না হয়। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, কিন্তু তোমার রহমতের সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি। তাই বুক ভরা শানি কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন বেপরদায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টির দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? দুনিয়ার ভিক্ষুকরা এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়। আল্লাহ কোনো না কোনো দরওয়াজা থেকে ভিক্ষা পায়া যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম করে দাও, বিতাড়িত করে দাও, কার দরবারে যাব? কে গো আমাদেরকে মাফ করো? এ মালিক, সন্তান যদি অপরাধ করে বাবা তাকে বলে তুই আমার ঘরে আসবি না, আমাকে আর কোনোদিন বাপ বলে ডাকবি না। সন্তান যদি বাবার পায়ে পড়ে যায় আর কোনদিন আব্বা অপরাধ করব, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই বাবা সন্তানকে কুলে টান দিয়া নিয়া কয় যা যা তোর সমস্ত অপরাধগুলো মাফ করে দিল। সেই বাবা মা থেকে তো তুমি কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই, ভিক্ষুকের মতো আল্লাহ দুটো হাত তুলে কান্দে। তোমার নবী কয় উম্মত চোখের এক ফোঁটা পানির কত দাম,
তোমার চোখের পানির এত মূল্য, এত মূল্য, তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাই যায়, জাহান্নামের আগুন অফ হয়ে যায়। গুনার কারণে আমাদেরকে জাহান্নামে দিও না, কবরের সাপ বিচ্ছু দিও না। শুনেছি রে গুনাহগারদের কবরের সাপ বিচ্ছু 99টা বিষাক্ত সাপ চুবল মারবে রে, সাত জমিনের নিচে পৌঁছাই আবার নখ দিয়ে লাশটাকে উঠাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনের সামনে যাইতে পারি না। আল্লাহ আল্লাহ, কোন মা তার সন্তানকে চোখের সামনে আগুনে জ্বালাইতে পারে? ওই মা থেকে তো কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তাই আমাদের অপরাধের কারণে তুমি কি করে আমাদেরকে আগুনে জ্বালাইবে? তাই তো গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটি হাত বিছাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের মাঝে যারা রোগী আছেন আল্লাহ, অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, আমার কাছেও অনেক রোগীরা দোয়া চেয়েছে। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ। সকল রোগীদেরকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। হাফেজ মাওলানা সুলতান অসুস্থ আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আল্লাহ, দীর্ঘদিনের এই এলাকার মুরব্বী মাওলানা রফিক সাহেবের আব্বা কারি ইসমাইল সাহেব হুজুর আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, এরকম আরো যারা রোগী আছেন আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। 13 বছর পর্যন্ত আল্লাহ এই তাফসীর মাহফিল এখানে হচ্ছে, যাদের অর্থে যাদের সহযোগিতায় পরামর্শ অক্লান্ত পরিশ্রমী মাহফিল হচ্ছে আল্লাহ, সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই সহযোগিতাগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও। যাদের আল্লাহ কাগজপত্রে বিভিন্ন রকমের সমস্যা আছে আল্লাহ, সমস্যাগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো ও রব্বে করিম আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই ও রব্বে করিম আল্লাহ। গতকাল তোমার কাছে একজন মেহমান হয়ে গেছে, আজকে আরেকজনের লাশ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে।